বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জন্য সীমানার পার গ্রামবাসী ও যুব সমাজের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করার জন্য আসছি খাবার। তো এই সময় মোটামুটি সবাই প্যাকেটিং এর কাজ চলতেছে, পার্সেল চলতেছে। দেখেন এখানে অনেকেই আছে গ্রামের, এই যে দেখেন প্যাকেটিং এর কাজ চলতেছে। প্যাকেটিং শেষ হইলে দোয়ার মাধ্যমে বিতরণ শুরু হবে। এই সময় আমাদের মাঝে এখন বক্তব্য রাখবে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সীমানার পার গ্রামবাসীকে, কারণ তারা এই যে কুমিল্লার বুড়িচং এবং আশেপাশের এলাকায় বন্যা কবলিত এলাকায় যে মানুষ অত্যন্ত বিপদগ্রস্তের মধ্যে আছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এজন্য আমি আরো ধন্যবাদ জানাই আমাদের এই কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট আছে, আমাদের শারীরিকভাবে যারা সহযোগিতা করেছে, প্রবাসী এবং গ্রামবাসী। আমাদের সাথে আমাদের সীমানার পার গ্রামবাসীর পক্ষ থেকে আয়োজন করা হলো, আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছে ফুড ব্যাংক ফাউন্ডেশন। আমি ফুড ব্যাংক ফাউন্ডেশন এবং ফুড ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাফওয়ান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সাথে আরো সহযোগিতা করেছে সীমানার পার চাইল্ড কেয়ার স্কুল, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই সকল স্বেচ্ছাসেবক এবং যারা আজকের এই শ্রম দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, তাদেরকেও আমি আরো আন্তরিকভাবে এবং ধন্যবাদ না কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাদের গ্রামের যে দুইজন সম্মানিত ইমাম সাহেব আছেন, তারা আন্তরিকতার সাথে আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে দুইজন ইমাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই কার্যক্রম যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের বিতরণ যেন খুব সুন্দর হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আকাশ ভাইয়ের পরে আমাদের রবিন স্যার আছে, রবিন স্যার কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমরা সীমানার পার গ্রামবাসীর পক্ষ থেকে এবং প্রবাসীর পক্ষ থেকে আমাদের এই আয়োজন বুড়িচং বন্যা কবলিত যারা অসহায় আছেন তাদেরকে জন্য প্রাণ নিয়ে আসছি। আর অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে আমাদের পাশে থাকার জন্য। প্রবাস থেকে আমাদের দোয়া করবেন, আমরা যে সবাইকে ঘরে ঘরে সহি সালামতে পৌঁছায় দিতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন জীবন ভাই। আসসালামু আলাইকুম। সীমানাপাড়ের পক্ষ থেকে সবাইকে সালাম। আমরা সীমানাপাড়ের গ্রামবাসী যুব সমাজের সবাই আমরা এদিকে আসছি, এই ত্রাণ নিয়ে আসছি 2 পিকআপ, আর সাথে আমরা অনেকে আসছি গ্রামের। সবাই দেখতেছেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আর যারা যারা এই টাকা পয়সা দিয়ে যুক্তি বুদ্ধি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে যদি আমরা কোনো জায়গায় যাই আপনাদেরকে জানাবো। আর আমরা এই কাজের জন্য যারা সহযোগিতা করছেন সকলকে আবারও ধন্যবাদ জানাই। আর আপনাদের মাধ্যমে আমরা যে আরো ভালো কাজ করতে পারি, সকলকে নিয়ে গ্রামের সবাইকে নিয়ে ভালো কাজ করতে পারি, সেই দিকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যারা এদিকে আসছি সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জীবন ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য। আসলে আপনারা জানেন যে সীমানার পার গ্রামবাসী 2017 সালের থেকে সীমানার পার জনকল্যাণ ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনগুলা সামাজিক কাজের সাথে জড়িত হয়েছে। এখন এরই ধারাবাহিকতা আজকে আমাদের এই কার্যক্রম। এখন আপনাদের সামনে কথা বলবে আমাদের গ্রামের সম্মানিত ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে
জানাই সীমানার পার যুব সমাজের উদ্যোগে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আজকে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে আজকে মানুষ বন্যার পানির মাধ্যমে খুব কষ্টের মধ্যে আছে, এদিকে আমরা এসে দেখলাম যে মানুষ আসলে খাবারের অনেক কষ্টে আছে, অনেকের বাড়িঘর তলিয়ে গেছে, তারা খুব কষ্টের মধ্যে আছে। পানি আজকে অনেক দিন হয়ে গেছে, পানি এখনো কোথাও সরছে না, পানির মাধ্যমে এখনো বাড়িঘর ডুবে আছে। তো আমাদের সীমানার পাড়ের গ্রামবাসী, যুব সমাজ, বিশেষ করে পুরো গ্রামবাসী যারা সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতার মাধ্যমে কার্যক্রম শুরু হচ্ছে, প্যাকেটিং করা হচ্ছে। আমরা নৌকার মাধ্যমে ওই সকল বাড়িতে খাবারগুলি পৌঁছে দেব যারা রান্না করতে পারছে না, যারা পানির অভাবে সুপেয় পানি, খাবার পানি পাচ্ছে না, তাদেরকে পানির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা দোয়ার মাধ্যমে ওই সকল বাড়িতে পৌঁছে দেব যেখানে মানুষ পানির মধ্যে আটকা পড়ে আছে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা সকলের দোয়া প্রার্থী। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন, আপনারা সকলেই সকলের পক্ষ থেকে সহযোগিতা করেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তখন একটি ব্যাঙ প্রস্তাব করেছিল যে আগুনটা নিভানোর জন্য। আমরা মনে করি যে আসলে আমরা অল্প একটু সহযোগিতা করলে কি হবে। আপনার অল্প একটু সহযোগিতায় একজন মানুষ সাহায্য প্রাপ্ত হলে এটা অনেক কিছু। আমরা সকলেই যার যার জায়গা থেকে যে যতটুকু পারি সহযোগিতা করবো। আপনার সহযোগিতা ছোট হতে পারে, কিন্তু এটাই একজন মানুষের জন্য অনেক বড় উপকার হয়ে যাবে। তো আমরা আশা করি গ্রামবাসী, দেশবাসী সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সকলের জায়গা থেকে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে এবং টাকা যারা আসতে পারি আসার মাধ্যমে যেইভাবে শারীরিক ভাবে আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন যুক্তি এবং পরামর্শ দিয়ে আমরা যেন মানুষের সেবা করতে পারি। আমরা সকলে এগিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।